এই জন্য পিতামাতার সেবা যত্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জান্নাতে প্রবেশের একটা মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজা। ফাইন শি'তা আদি যালিকাল বাব আও ইহফাযহু, সুতরাং তুমি চাইলে সে দরজা নষ্ট করে দিতে পারো, আর চাইলে তুমি এটা রক্ষা করতে পারো। পিতাই হচ্ছে সর্বোত্তম দরজা জান্নাতে প্রবেশের। মায়ের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি মায়ের সেবা যত্নে নিয়োজিত থাকো, কারণ তার দুই পায়ের নিচেই হচ্ছে জান্নাত। তাহলে পিতার ক্ষেত্রেও বর্ণিত হয়েছে, মায়ের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। বিপরীতে যদি তাদের অবাধ্য হয় তাহলে জাহান্নামের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন, 3 বার আমিন বললেন। কেন আমিন বলেছিলেন সেটার ব্যাখ্যা দিয়েছেন যে জিবরিল 3টা দোয়া করেছিলেন, সে দোয়া যখন করেছেন তখন আমি আমিন বলেছি। তার মধ্যে একটা দোয়া ছিল, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল জীবিত অবস্থায় অথবা একজনকে পেল, ফাদখালান নার, এরপরও ফাদাখালান নার, এরপরেও সে জাহান্নামে গেল, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন, আল্লাহ তাকে দূর করে দিন। তার এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কি যে পিতামাতার অবাধ্য হলে তার স্থান হচ্ছে জাহান্নাম।